আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা কিভাবে সেটআপ দেব। তো আমরা গত কন্টেন্টে দেখেছিলাম যে আসলে লিনাক্স অপারেটিং সিস্টেমটা কেন তৈরি করা হয়েছে, কোথা থেকে তৈরি হয়েছে এবং কে এটাকে তৈরি করেছেন, কোন পারপাসে তৈরি করা হয়েছে। সো সেই সম্পর্কে আমরা জেনেছি। আশা করি এরপর হচ্ছে আমাদের জানা উচিত যে কিভাবে আমরা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দেব। তো আমি আপনাদের কাছে দেখাবো যে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে সেটআপ দিতে হয়। সবাই কোনো দিকে মনোযোগ দিবেন না, আপনারা হচ্ছে স্ক্রিনে মনোযোগ দেন এবং দেখতে থাকেন যে কিভাবে একটি লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয়। সো আমরা চলে যাচ্ছি এখন লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দিতে। তো আমি প্রথমত আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আসলে আমরা আপনাদেরকে যেভাবে আমি আপনাদেরকে দেখাবো লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়াটা, সেটা আসলে আমি কোনো ফিজিক্যাল মেশিনে সেটআপ দিয়ে দেখাতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমার ফিজিক্যাল মেশিনে যদি সেটআপ দিয়ে করতে যাই তাহলে কিন্তু আমার এখানে ভিডিও ইস্যু থেকে যায়। সো আমি এই জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না। সো এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা ভার্চুয়াল মেশিনে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভার্চুয়াল মেশিন আমাদের যেমন হাইপার-ভি আছে, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আছে এবং হচ্ছে ভার্চুয়াল বক্স আছে। সো আপনারা হচ্ছে সবাই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা ইউজ করার চেষ্টা করুন, কেননা এটাতে অনেক অনেক বেনিফিট আছে অন্যান্যগুলো চাইতে। যাই হোক, এটা নিয়ে আবার পরে কথা বলবো, এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সো আমি আমার ভিএমওয়্যারটাকে ওপেন করতেছি। আমি আমার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটাকে ওপেন করলাম। জাস্ট ওয়েট। তো এখানে প্রথমে আমরা আমাদের উইন্ডোটাকে বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর আমরা প্রথমে চলে যাব ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে নিউ ভার্চুয়াল মেশিন। ওকে, সো নিউ ভার্চুয়াল মেশিন আমরা ক্লিক করব। যখন নিউ ভার্চুয়াল মেশিন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের একটা উইজার্ড দেখাবে যেখানে লেখা আছে যে টাইপিক্যাল রিকমেন্ডেড কাস্টম। যদি আপনি এখানে কাস্টম দিতে চান তাহলে নিতে পারবেন, আর এখানে যদি আপনি রেকমেন্ডেড এটা আপনার ভার্চুয়াল মেশিনটা বা ভার্চুয়াল ওয়ার্কস্টেশনটা যেটা রেকমেন্ডেড করতেছে সেটা নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন। সো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার ভিএমওয়্যারটা যেটা রেকমেন্ডেড করে আমি সেটাকেই ফলো করি বা সেটাকে ইউজ করি। সো আমি এটাকে নিলাম, নেক্সট ক্লিক করে দিলাম। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেওয়া আছে গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন। So a virtual machine is like physical computer. It needs an operating system. How will you install the guest operating system? So install from. So এখানে বলছে যে ইনস্টলার ডিস্ক। তুমি কি আসলে কোনো ডিস্ক থেকে এটাকে ইনস্টল করতে চাচ্ছ? তো না, আমি আসলে এটাকে কোনো ডিস্ক থেকে ইনস্টল করব না, আমি আমার একটা আইওএস ফাইল থেকে ইনস্টল করব। সো নিচে দেওয়া আছে দেখেন ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আইওএস। সো তুমি চাইলে আইওএস থেকেও কি করতে পারো, লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারো। সো আমি আপনাদের সাথে যে বিষয়টা হচ্ছে এখানে যেটা হিডেন করতেছি সেটা হচ্ছে যে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি না আমার যে আইএস ফাইলটা, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা আপনাদেরকে পরে বোঝাচ্ছি। সো আমি এখানে বলে দেবো যে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। সো আমি যদি এখানে আগে থেকেই আমার ডিস্ক অপারেটিং সিস্টেমটাকে বা আইওএস যে ইমেজটা এটাকে যদি আগে আমি সিলেক্ট করে দিই তাহলে একটা সময় গিয়ে আমার এখানে সাবস্ক্রিপশন দেখাবে। তোমার কি করতে হবে, সাবস্ক্রিপশন করতে হবে। সাবস্ক্রিপশন একটা অপশন চলে আসবে। সো এখানে সাবস্ক্রিপশন দেখাবে। তো আমার সাবস্ক্রিপশন করার কোনো প্রয়োজন নাই। সো আমি এখানে কি করতেছি, যাতে করে ওইটা থেকে আমি বাঁচতে পারি সেজন্য আমি এটা সিলেক্ট না করে আমি লিখে দিলাম যে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। সো দ্য ভার্চুয়াল মেশিন উইল বি ক্রিয়েটেড উইথ এ ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক। সো ভার্চুয়াল মেশিনটা আমি ব্ল্যাঙ্ক হার্ড ডিস্কে কি করতেছি, ক্রিয়েট করতেছি। জাস্ট পরবর্তীতে আমি যখন আমার যখন আমার ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে যাবে তখন হচ্ছে আমি আমার আইএস ফাইলটাকে দেখিয়ে দেব। তো কিভাবে দেখিয়ে দেবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে
এখানে আমাকে বলা হয়েছে যে সিলেক্ট এ গেস্ট অপারেটিং সিস্টেম। সো কোন অপারেটিং সিস্টেমটা তুমি সেটআপ দিতে চাচ্ছ সেটা তুমি কি করো, সিলেক্ট করে দাও, দেখিয়ে দাও। তো এখানে গেস্ট অপারেটিং সিস্টেম আমার দেওয়া আছে এখানে মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ভিএমওয়্যার, ইএসএক্স এবং আদার্স। সো আমি কি করতে যাচ্ছি, আমি কিন্তু প্রথমে বলছি যে আমরা কি করব, একটা লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দেব। সো লিনাক্স অপারেটিং সিস্টেম যদি সেটআপ দিতে হয় তাহলে আমাদের কোন গেস্ট অপারেটিং সিস্টেমটা নিতে হবে, রাইট? এক্স্যাক্টলি লিনাক্স। ওকে, সো আমরা লিনাক্স ক্লিক করে দিলাম। লিনাক্স ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ভার্সন, তো ভার্সন এটা আসলে ডিফল্ট উবুন্টু চলে আসে। ওনারা হয়তো ভিএমওয়্যার উবুন্টুকে খুব বেশি ভালোবাসে, এই জন্য হচ্ছে উবুন্টু চলে আসছে। জাস্ট আমি আপনাদের দেখাবো যে রেড হ্যাট লিনাক্স RHEL রেড হ্যাট লিনাক্সটা কিভাবে আসলে ইনস্টল করতে হয় বা অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয় সেটা দেখাবো। সো এই জন্য আমি উবুন্টু দেখাচ্ছি না, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি রেড হ্যাট ইন্টারফেস লিনাক্স। সো আমরা উপরে চলে যাই। উপরে আসার পর আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসলে রেড হ্যাট ইন্টারফেস লিনাক্সের কতগুলো ভার্সন দেওয়া আছে। সো আমি আপনাদেরকে যে ভার্সনটা ইনস্টল করে দেখাবো, আসলে সবকিছুই একেবারে সেম, সবকিছুই হচ্ছে একেবারে সেম। জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি। সো প্রসেসটা যখন আপনারা জেনে যাবেন তখন দেখবেন যে সবগুলো আপনাদের কাছে ইজি। সো এই জন্য হচ্ছে যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আসলে মাথা ঘামানোর প্রয়োজন নয়। আপনারা প্রসেসটা দেখেন যে কিভাবে আসলে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয়। সো আমার কাছে যে আইওএসটা আছে সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের 7। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আছে ভার্চুয়াল মেশিন নেম। হ্যাঁ, তো আমরা এখানে ভার্চুয়াল মেশিন নেমের জায়গায় আমরা এখানে একটা নাম দিয়ে দেব। কি নাম দিয়ে দেব, যেটা একটু রাখতে পারেন আপনারা, কোনো প্রবলেম নাই। বাট ভার্চুয়াল মেশিন নেমের জায়গায় আমরা একটা নেম ক্রিয়েট করে দিতে পারি। যেমন এটাকে দিতে পারি যে RHEL। হ্যাঁ, RHEL। সো আমরা ভার্চুয়াল মেশিনটাকে মেশিনের নামটা রাখলাম RHEL। হ্যাঁ, ভার্চুয়াল মেশিনটা আমরা নামটা চেঞ্জ করে দিলাম এখান থেকে। সেখান থেকে চেঞ্জ করে দেওয়ার লোকেশন, এই যে লোকেশনটা আমরা চেঞ্জ করে দেবো। আপনি যদি আপনাদের সি ড্রাইভে রাখতে চান তাহলে রাখতে পারেন, বা চাইলে আপনারা এখান থেকে লোকেশনটাকে চেঞ্জ করে দিতে পারেন যে আপনার ভার্চুয়াল মেশিনটা কোন লোকেশনে থাকবে বা কোন লোকেশনে রাখবেন। আমি আমার অ্যাপ্লিকেশন অ্যাপ ড্রাইভে ভার্চুয়াল মেশিনটাকে দিয়ে দিলাম, করে দিলাম। সো দেখেন লোকেশনটা অ্যাপ ড্রাইভে চলে গেছে। সো তারপর আমরা কি করব, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে স্পেসিফাই ডিস্ক ক্যাপাসিটি। হ্যাঁ, হাউ লার্জ ডু ইউ ওয়ান্ট দিস টু বি। এখানে আসলে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আপনার ম্যাক্সিমাম ডিস্ক সাইজটা কতটুকু হবে, আপনি কতটুকু ডিস্ক সাইজ নিতে চাচ্ছেন। এখানে বাই ডিফল্ট 20 থাকে। সো আমরা এখানে আমাদের যদি স্পেস বেশি থাকে তাহলে আমরা বেশি নিতে পারি, এটা কোনো ম্যাটার না। সো 20 জিবি নিতে পারেন, 100 জিবি 50 জিবি নিতে পারেন, 100 জিবি নিতে পারেন, 200 জিবি নিতে পারেন। সো যে ইচ্ছা মঞ্চে নিতে পারেন, তবে লিমিটেশন বাইরে যেতে পারবেন না। সো আমরা এখানে 100 জিবি নিলাম। আমি দেখলাম যে 100 জিবি রিকমেন্ডেড সাইজ ফর রেড হ্যাট লিনাক্স 764 20 জিবি। এটা আসলে ওনারা রিকমেন্ডেড করে, বাট রিকমেন্ডেড করে, কিন্তু আমরা এখানে চাইলে বেশি নিতে পারি। সো এখানে বলা হয়েছে যে স্টোর ভার্চুয়াল ডিস্ক এজ এ সিঙ্গেল ফাইল, স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল। সো আমরা এখানে মাল্টিপল ফাইলে স্প্লিট করতে চাচ্ছি না, এই জন্য আমরা কি করতে চাচ্ছি, এখানে স্টোর ভার্চুয়াল ডিস্ক এ সিঙ্গেল ফাইল, একটা সিঙ্গেল ফাইল হিসেবে আমরা কি করতে চাচ্ছি, এই ভার্চুয়াল ডিস্কটাকে তৈরি করতে চাচ্ছি। সো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে চলে যাবো। নেক্সট আসার পরে আমরা একটু দেখে নেবো যে আমরা যা করছি সবকিছু আসলে কি ঠিক আছে কিনা। যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা ব্যাকে চলে যাবো, ব্যাকে গিয়ে আবার ঠিক করে আসবো। সো এখানে দেখেন আমার লিনাক্সের নেম হচ্ছে RHEL, এটা লোকেশন হচ্ছে অ্যাপ ড্রাইভ। সো ভার্সন হচ্ছে ওয়ার্কস্টেশন 4.x। এই ভার্সনে আমরা যে ওয়ার্কস্টেশনটা ইউজ করতেছি এটা হচ্ছে ভার্সন এটা। সো অপারেটিং সিস্টেম হচ্ছে রেড হ্যাট লিনাক্স 7 64 বিট লিনাক্স। আর এখানে হার্ড ডিস্ক রেখেছি আমরা 100 জিবি, মেমোরি হচ্ছে 2048 MB। হ্যাঁ, 2 জিবি।
সো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেট না আমরা নেটে আছে, সো আমরা এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আদার ডিভাইস সিডি ডিভিডি ইউএসবি কন্ট্রোলার প্রিন্টার সাউন্ড কার্ড। সো আমরা দেখলাম সবকিছুই দেখলাম, দেখার পর যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। আর যদি এখানে ঠিকঠাক না থাকে তাহলে আমরা কাস্টমাইজ হার্ডওয়্যারে গিয়ে ক্লিক করতে পারি। ক্লিক করে এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে আমাদের মেমোরিটা চেঞ্জ করে দিতে পারি, প্রসেসর চেঞ্জ করতে পারি, আমরা প্রসেসর বাড়াইতে পারি এখানে, হ্যাঁ, নাম্বার অফ প্রসেসর আমরা এখানে চাইলে প্রসেসরটাকে 2 করে দিতে পারি, দেখেন 2 করে দিতে পারি, হ্যাঁ। তো আমরা চাইলে এটা করতে পারি, তবে আমি এখানে চেঞ্জ করব না। সো তারপর হচ্ছে যে আপনারা নিউ সিডি ডিভিডি অটো ডিটেক্ট, তারপর নিউ অ্যাডাপ্টার নেট ইউএসবি কন্ট্রোলার প্রেজেন্ট সাউন্ড কার্ড অটো ডিটেক্ট, হ্যাঁ, প্রিন্টার প্রেজেন্ট ডিসপ্লে অটো ডিটেক্ট, সবকিছুই তো ভার্চুয়াল ইঞ্জিন। তো এই বিষয়গুলো আসলে আপনাদের তেমন একটা জানার প্রয়োজন নাই। সো এখান থেকে আমরা যদি চেঞ্জ করার পর আমরা এখানে অ্যাড করতে হবে, দেখেন অ্যাড করতে হবে। অ্যাড করে হচ্ছে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে ক্লিক করতে হবে, হ্যাঁ, ক্লিক করে তারপরে আমাদের চেঞ্জটা আনতে হবে। সো আমি এখানে আর কিছু চেঞ্জ করতেছি না। সো এখানে আমি ফিনিশ করে দিচ্ছি। আর এখান থেকে আমি আপনাদেরকে চেঞ্জ করে হার্ড ডিস্ক অ্যাড করার যে বিষয়টা সেটা আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এখান থেকে আপনারা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, কিন্তু অন্য ওয়েতে অ্যাড করতে পারবেন সেটা দেখাচ্ছি, যাতে করে দুইভাবে আপনারা করতে পারেন। সো এখন আমার লিনাক্স অপারেটিং সিস্টেম যে ভার্চুয়াল মেশিন সেটা কিন্তু অলরেডি সেটআপ হয়ে গেছে। সেটা বলতে আমি তৈরি করেছি, কিন্তু এখন এটাকে আমি কনফিগার করি নাই, ওপেন করি নাই। সো আমার এটাকে ওপেন করার জন্য কি করতে হবে, আমাকে এটাকে ওপেন করার জন্য আমার এখানে একটা সিডি ডিভিডি অথবা আইএসও ফাইল দেখিয়ে দিতে হবে। সো সিডি ডিভিডি অথবা আইএসও ফাইল দেখানোর জন্য আমরা কিভাবে দেখিয়ে দেবো, এখানে কিভাবে যাব, আমরা এডিট ভার্চুয়াল মেশিন সেটিং চলে যাব। এডিট ভার্চুয়াল মেশিন সেটিং চলে যাওয়ার পরে দেখেন ওই উইন্ডোতে চলে আসছে যেখানে আমরা দেখেছিলাম যে কাস্টমাইজ হার্ডওয়্যার, ওই উইন্ডোতে চলে আসছে। এখানে আমরা সিডি ডিভিডি সাদাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কানেকশন, ইউজ ফিজিক্যাল ড্রাইভ, অটো ডিটেক্ট, ইউজ আইএস ইমেজ ফাইল। সো আমরা চাচ্ছি যে আইএস ইমেজ ফাইল দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেমটা সেট আপ দেবো। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এসে আমাদের লিনাক্স যে আইএসওটা যে ফাইলে রেখেছি আমরা সেখানে চলে যাব। তো আমার লিনাক্স আর আইএসও ফাইলটা আছে আমার ই ড্রাইভের সফটওয়্যার অল ইমেজ আইএসও ফাইল। সো এখান থেকে আমি আমার লিনাক্সের আইএসও ফাইলটাকে দেখে দিচ্ছি, ওপেন। সো আমি এখান থেকে আমার লিনাক্সের আইএসও ফাইলটা দেখিয়ে দিয়েছি। তো দেখিয়ে দেওয়ার পরে আমি এখানে ওকে করে দেব। আমি এখানে আর কিছু অ্যাড করতে চাচ্ছি না, চেঞ্জ করতে চাচ্ছি না। সো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারেন, চেঞ্জ করতে পারেন। নেটওয়ার্ক অ্যাডাপ্টার চেঞ্জ করতে পারেন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে পারেন, আরো কিছু করা যাচ্ছে। সো আমি এখানে আর কিছু করতে চাচ্ছি না। সো আমি আমার আইএসও ফাইলটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি দেখলাম যে আমার সিডিডিভিডির সাথে আইএসও ফাইলটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার মেশিনটাকে প্লে করে দেব। সো আমি প্লে করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। লেটস গো।